ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। এর আগের ভিডিওগুলো যারা দেখেননি, গো অ্যান্ড চেক ইট আউট ইন মাই চ্যানেল ডক্টর উষা ব্লগসকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি এই মুহূর্তে আমার কুটির। আমরা শপিং করেছি অনেক কিছু সোনাঝুরি থেকে, সেটা এর আগের ভিডিওতে আছে। আর এখন আমরা যাচ্ছি আমার কুটির। আমার কুটির একটা গভর্নমেন্ট শপ, যেখান থেকে যা জিনিসপত্র কেনা হয় সব টাকা কিন্তু গভর্নমেন্টে যায় অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে সেটা কাজ হয়। তো আমরা এখন আমার কুটিরে যাচ্ছি, একটা খুব মেঠো রাস্তা দিয়ে, অসাধারণ রাস্তাটা। বিকেল হয়ে গেছে প্রায়। আর আমার কুটির থেকে সেরকম কিছু শপিং করার ইচ্ছা তো নেই, বাট লেটস সি। এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতেও পারবেন যে আমি কি শপিং করেছি শান্তিনিকেতন থেকে। অ্যান্ড আমরা ভুল করে একটা জায়গায় ঢুকে পড়েছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি আমার কুটির নয়। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার কুটিরের রাস্তাটা একটুখানি ভেতরে বলে ইউ উইল গেট কনফিউজড, বাট ইউ হ্যাভ টু গেট অলং। এটা হচ্ছে আমার কুটির। এখানে গান চলছে, আমরা গান শুনবো। সাংস্কৃতিক মঞ্চ করা আছে, আর এখানে বাউল সঙ্গীত চলছিল, যেটা অসাধারণ বানিয়ে দিয়েছে এই জায়গাটাকে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমি এখানে ভিডিও করলাম, বাট আনফর্চুনেটলি আই ক্যানট গিভ দ্য মিউজিক। আমি গানটা দিতে পারলাম না, বাট ভীষণ এনজয় করেছি। এরপরে আমরা আমার কুঠিরের দিকে যাচ্ছি। ভেতরে কিন্তু ছবি একেবারে লাউড নয়, বাট ইউ ক্যান সি দ্য টাইমিংস হিয়ার। 8টা থেকে বিকেল 6টা। কি দিনে বন্ধ সেটা লেখা আছে, দেখে নেবেন। কেনাকাটা কিন্তু ভালোই করেছি। বিকেল মানে সন্ধে প্রায় নেমে গেছে। এবার আমাদের হোটেলে ফিরতে হবে, কারণ কালকে আমরা চলে যাচ্ছি। অ্যান্ড এখানে এখনও কিন্তু গান চলছে। এখানে বসে আপনারা কিন্তু এনজয় করতে পারেন বাউল সঙ্গীত। বাট অনেকক্ষণ লাঞ্চ করেছি, এইবার একটু কিছু বিকেলে খেতে হবে। তার সামনেই এখানে আছে একটা এরকম ক্যাফেটেরিয়া, অনেক কিছু আছে, জুম করে দেখে নেবেন পজ করে। আমরা নিয়েছি পকোড়া, দুটো দুধ চা। আমরা এখন বসে ভেজ পকোড়া আর চা খাবো। এত শপিং করেছি যে হাঁপিয়ে গেছি। সব শপিং আমি দেখাবো হোটেলে গিয়ে। কিতনা শপিং কিয়া কুনাল? কত শপিং করলে? প্রচুর। এত শপিং করেছি যে পা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ। ভয় পাচ্ছে। কি কোকো? আমি জানি না, আমি তো জানি না কি। আমি যে জানি না কি কোকো এখানে ভীষণ এক্সাইটেড, কারণ আমরা অনেক কিছু কিনে এনেছি, কিন্তু কোকোর এর মধ্যে কিচ্ছু নেই। তো আগে দেখাবো যেটা সোনাঝুরি হাট থেকে যা কিনে এনেছি। অ্যান্ড কোকো এখানে এক্সাইটেড জিনিসপত্র নেওয়ার জন্য। আচ্ছা, সবার আগে ছোটো ছোটো জিনিস দিয়ে শুরু করি। অনেক কিছু কিনেছি আমরা, মানে এতদিন পরে শান্তিনিকেতনে এসে, সোনাঝুরির হাটে এসে আমরা পাগল হয়ে গেছিলাম। অনেক কিছু ছোটো ছোটো কিনেছি। সব থেকে ছোটো জিনিসটা আগে দেখাই। এটা একটা কোকো, কোকো তোর না বাবা, এটা এখানে এরকম একটা একতারা আছে, আর এইসব বাজনা আছে। খুব সুন্দর এটা লাগলো আমার। এটা মাটির তৈরি, ঘর সাজানোর। এগুলো 30 টাকা করে বলছিল, তো আমি 20 টাকায় নিয়েছি। আর বেশ সুন্দর জিনিসটা, আমি তাড়াতাড়ি দেখাই, না হলে আর শেষ হবে না আজকে। আচ্ছা, এটাও একটা ঘর সাজানোর জিনিস। এই যে এরকম দুটো আছে, আমি দেখাচ্ছি ভালো করে। এই যে এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, তো এটাও ইন পেয়ার। এটা ওই 100 কত বলেছিল, 120 বলেছিল আই থিঙ্ক, না 120 বলেছিল। আর 100 টাকায় কিনেছি। বেশ সুন্দর লাগলো, মাটির তৈরি। অ্যাগেন এরকম ঝোলানোর আছে ব্যাপারটা, বেশ সুন্দর। মেল অ্যান্ড ফিমেল দুরকম আছে, এগুলো সাজিয়ে পরে রাখবো। আর কোকোও দেখছে সব কিছু আপনাদের সাথে। আমি যেরকম আপনাদের সাথে শেয়ার করছি, কোকোও সব কিছু দেখছে। চলে গেছে কোকো। কোকো বলছে যে আমাকে কিছু দিচ্ছে তো না, আমার জন্য কিছু আনে তো নি।
শুধু জিনিস দেখাচ্ছে, তো ওই জন্য কোকো হচ্ছে এদিক ওদিক থেকে অনেক কিছু নেওয়ার চেষ্টা করছে। আর এগুলো অ্যাকচুয়ালি আমরা ঘর সাজানোর, আমাদের নিজেদের ঘর সাজানোর বা গিফট করার এইসবেরই আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি। এই প্যাকেটটা হয়ে গেল। আচ্ছা না, এই প্যাকেটটা হলো, যাই হোক একটু ব্যাগ। আচ্ছা এই ব্যাগটা দেখাই আগে। এবার একটা বেশ সুন্দর ছোট্ট ব্যাগ, এটা 150 বলে না 160 বলেছিল, তো ওই 150 টাকায় দিয়েছে। এগুলো কিন্তু মানে ভ্যারিড জায়গায় ভ্যারিড দাম, কোথাও 280 বলছে, কোথাও 250 বলছে, কোথাও 190 বলছে, মানে খুব অবাক ব্যাপার। তো যাই হোক, আমার মনে হলো 150 ঠিকঠাক প্রাইস, হয়তো একটু বেশি, জানি না, আমি অত বার্গেনিং করতে পারি না, বাট যাই হোক এই হলো এই ব্যাগটার প্রাইস। আরও ছোট ছোট জিনিস আছে, সেগুলো দেখাচ্ছি। আরও কিছু ছোট ছোট জিনিস। এই কোকো ও বাজা দিয়া একতারা। আচ্ছা এটা একেবারে সেই একজন ট্রাইবাল ছিল, সে নিয়ে বসেছিল। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরার আটি, আর এটাও কিছু একটা ফলের আটি, আমি জানি না কি, আর নিচে কাঠ, এটাও তাই, বেশ সুন্দর লাগলো। ছোট্ট ঘর সাজানো জিনিস। মেইন ব্যাপার হচ্ছে যে এটা একেবারে ট্রাইবাল একজন মানে আদিবাসী ছিল, সে নিয়ে বসেছিল, আর সে নিজে বাড়িতে বানায়, ওই জন্যই আমি আরও কিনলাম। আর খুব কম প্রাইস বলছিল, 20 টাকা করে এগুলো বলছিল। তো দুটো মিলিয়ে আমার 50 টাকায় দিয়েছে, মানে 20 টাকা করে, সরি 40 রুপিস মে দিই, হ্যাঁ 40 টাকায় দিয়েছে, মানে 20 টাকা করে দুটো নিয়েছে। যাই হোক এটা একটা গেল ঘর সাজানো আগেন। আচ্ছা হ্যাঁ, এখানে কয়েকটা কানের আছে, এরকম কানেরগুলো ঠিকঠাক প্রাইস কি জানি না, ওই 20 টাকা, এগুলো মনে হয় 60 টাকা করে নিয়েছে। এই যে এই একটা কানের আছে বেশ সুন্দর, আর এই একটা কানের আছে। তো এই হলো, এই কানেরগুলো মোটামুটি বেশ সুন্দর লাগে শাড়ির সাথে। এগুলো ওই 60 টাকা 80 টাকা, এটার দাম 60 টাকা বলেছিল, তো 50 করেই মনে দিয়েছে। আচ্ছা এটা কি আছে, ও এগুলো হচ্ছে চুলের যে কাঁটাগুলো হয় না, এই যে খোপাতে লাগায়, এরকম করে খোপাতে লাগায়, এই যে এরকমভাবে, এগুলো সেই কাঁটা। তো 20 টাকা করে নিল এগুলো, না কত করে নিল, 20 টাকা করে, এগুলো 20 টাকা করে নিয়েছে। তো কয়েকটা নিয়েছি, অনেককে দেওয়ার থাকে। আর এটা একটা লেদারের ওই ক্লিপ মতন এরকম, এটাও ওরকমই 20 না 30 টাকা নিয়েছে, যে মনে নেই এক্স্যাক্টলি, যাই হোক। তো এই গেল। আচ্ছা আর মেইন জিনিস যেটা এতক্ষণ এত কিছু হলো, একতারা আমি বাজাতে পারি না, যাই হোক, কিন্তু কোকো অনেক ইন্টারেস্ট নিয়ে দেখছে। তো এটা হচ্ছে নিয়েছে, এটা ছোট সাইজ, যেটা এটা সাজানোর জন্যই মেনলি, বাজানোর জন্য তো না। এটা নিয়েছে, বলেছিল হচ্ছে 60 টাকা, বাট 50 টাকা, এটা 50 টাকা এটা দিয়েছে। কোকোর অনেকক্ষণের ইচ্ছা এটা বাজাবে। তো 80 টাকারও ছিল একটু বড়, আর আমার কুটির থেকে আমরা দেখছিলাম আরো বড়, সেটার 100 টাকা দাম, 120 টাকা এরকম, সেটা অনেকটা বড়। তো এটা হচ্ছে একতারা, যেখানে শান্তিনিকেতন লেখা, তাই তো, হ্যাঁ ইয়েস হলো। এইবার হচ্ছে আর একটা জিনিস নিয়েছি আমি, সেটা হচ্ছে এই যে ওড়না। এগুলো অ্যাকচুয়ালি স্টোলও বলা যেতে পারে, বা ওড়না, মাল্টি কালারের, বেশ সুন্দর, এরকমভাবে বেশ নেওয়া যাবে, মানে বিভিন্ন জিনিসের সাথে পরা যাবে, বেশ সুন্দর দেখতে। এটা কত নিয়েছে, 200 টাকা। এটা নিয়েছে 200 টাকা, মানে দুটোতে মিলিয়ে আমার, দুটো ওড়না কিনেছি, দুটো মিলিয়ে আমার 950 নিয়েছে। তো এই একটা, এগুলো স্টিচ আছে, এইটা একটা আর এইটা একটা ওড়না, বেশ সুন্দর, এটাও স্টিচ, আর কাপড়টা হচ্ছে তসরের উপরে, এইটার কাপড়টা তসরের উপরে, ওড়নাটা খুবই সুন্দর মাল্টি কালারের। তো এইটা আর এইটা, এই দুটো ওড়না আমার নিয়েছে হচ্ছে টোটাল 950, মানে বার্গেন করতে হয়েছে, অবভিয়াসলি দাম আরও অনেক বেশি বলেছিল। তো অনেক রকম ওড়না কিন্তু আছে হাটে, তো আপনারা যখন নেবেন বার্গেন একটু করতে হবে। আমি মানে নিজে বিশাল কিছু বার্গেন করতে পারি না, বাট যেটুকু পারি তাতে একটু একটু করে বার্গেন করেছি। আর এরপরে হচ্ছে আমরা আমার কুটির গেছিলাম। আমার কুটির হচ্ছে, আমি বলে রাখি যে রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে, এটা সরকারি, আমার যতদূর মানে আমি জানি। তো এখানে কোকো খেলছে, অ্যান্ড কোকো
আচ্ছা, আমার কুটির হচ্ছে এখান থেকে যা যা আপনারা কিনবেন সেটা হচ্ছে ওই রুরাল ডেভেলপমেন্টে যাবে, মানে গ্রামের যারা বানাচ্ছে এগুলো হস্তশিল্প, সেই হাতের কাজ যারা করছে তাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই টাকাগুলো যাবে। তো ডেফিনেটলি আমি বলবো যে আপনারা আমার কুটির থেকে কিন্তু শপিং করুন। ভেতরে ফটো তোলা অ্যালাউড নয় বলে আমি কোনো ফটো ভিডিও করিনি, বাট ইয়েস বাইরের ভিডিও অবশ্যই দিয়েছি, সেটা দেখেছেন আপনারা। আর আমার কুটির থেকে আমরা অনেক কিছু কিনেছি, আমি দেখাই এবার। আচ্ছা, এইটা তো আমারটা, अगेन এটা আমার একটা পালাজো। তো এরকম জাস্ট ইন্ডিগোর পালাজো, তাতে নিচে ইয়ে করা আছে, এরকম কাঁথা স্টিচ করা আছে। এটার প্রাইস হচ্ছে 315 নিয়েছে, বেশ ভালো। আর কাপড়টা খুব ভালো, মানে ভীষণ ভালো, সামার ফ্রেন্ডলি যাকে বলে, খুব সুন্দর। তো এইটা ছিল আমার। আরও জিনিস আছে সেটা দেখাচ্ছি। ঘর সাজানোর এবং গিফট আইটেমস অনেক কিছু আছে আমার কুটিরে, যেটা দেখলাম। এটা একটা আছে পেন স্ট্যান্ড। তো এখানে আমি এটা অ্যাজ আ পেন স্ট্যান্ড কিনিনি, এটার মধ্যে ওই মেকআপ ব্রাশেস বা কোম্ব এগুলো রাখা যাবে, তো আমি সেই হিসেবেই কিনেছি, বেশ সুন্দর। আচ্ছা, এছাড়াও ছোটো ছোটো জিনিস আছে এরকম একটা, এটা হচ্ছে ব্রাসের একটা কচ্ছপ। তো এগুলোর প্রাইস খুব কম, 150 না, সরি নট 50, ইটস 150। আচ্ছা, এখানে একটা চাবির রিং আছে যেটা হচ্ছে লেদারের, ওখানে সবই কিন্তু হস্তশিল্প, মানে ওরা বানিয়েছে। আর ইয়েস, দিস ইজ সো নাইস, মানে এটা এত সুন্দর। এটা একটা মা দুর্গা, আর এটাও হচ্ছে নিয়েছে 252, উইচ ইজ ভেরি ভেরি কস্ট এফেক্টিভ আমার মনে হয়, যে খুবই মানে ঠিকঠাক প্রাইস। কারণ কি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাজান, মানে খুব সুন্দর করে করেছে জিনিসটা, হাতে তৈরি করা একেবারেই। আর এগুলো সবই আপনারা কিন্তু আমার কুটিরে পাবেন, আমার কুটির থেকে এগুলো আপনারা ডেফিনেটলি নিতে পারেন। আর তাছাড়া কিন্তু বেডশিট, পর্দা, অনেক কিছু, বা আপনার বাটিকের জিনিসপত্র, বাটিকের যে ছেলেদের পাঞ্জাবি, বাটিকের কুর্তি, ব্লাউজেস, সব কিছু আমার কুটিরেও আছে। আর অবভিয়াসলি সোনাঝুরিতে আছে। আমি শাড়ি কিনিনি, বিকজ আমি আগে থেকে আমার মনে হয়েছিল যে সোনাঝুরির হাটের যে শাড়িগুলো সেগুলো একটু ওভার প্রাইসড আমার লেগেছে। হ্যাঁ, বার্গেন করতে হবে, অ্যান্ড বিকজ আমি খুব একটা বার্গেন করতে পারি না, দ্যাটস ওয়াই আমি কিন্তু হাট থেকে শাড়ি কিনিনি। তো এই ছিল আমাদের শপিং। শেষ তো? আর কিছু আছে না? তো এই ছিল আমাদের শপিং। তো আপনাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন ভিডিওর শেষে, আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ডেফিনেটলি, অ্যান্ড আপনাদের কেমন লাগছে আমার সব ভিডিওস জানাতে ভুলবেন না। আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না। 9:30 বাজছে, আমাদের ডিনার এসে গেছে। আজকে আমরা চাইনিজ খাচ্ছি, কারণ রোজই বেঙ্গলি অ্যান্ড এইসব খাওয়া হচ্ছে। তো দিস ইজ চিলি চিকেন, 8 পিস আছে। আর দিস ইজ এগ হাক্কা নুডলস। তো আমরা এখন খাবো। কোকো খেয়ে নিয়েছে, কোকোর ডিনার হয়ে গেছে। সারা ঘরে ওয়াশরুম থেকে জল নিয়ে পায়ে পায়ে জল করেছে। কোকো খেয়েছে চিকেন বয়েল অ্যান্ড ভাত। এবার আমরা ডিনার করব, অ্যান্ড তারপরে কালকে আমাদের ব্যাক টু প্যাভিলিয়ন। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের চলে যাওয়ার দিন শান্তিনিকেতন থেকে, অ্যান্ড আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর তার সাথে কোকোর জন্য নেওয়া হয়েছে। কী কী নেওয়া হয়েছে আমি দেখাচ্ছি, কি সুন্দর প্যাক করে দিয়েছে। হ্যাঁ, সবার আগে এটা হচ্ছে লুচি তরকারি, এটা হচ্ছে আলুর পরোটা, তার সাথে আছে দই, মনে হয় এটা, ওটা এগ বয়েল, দই অ্যান্ড এগ বয়েল, তার সাথে আছে কফি। আর এখানে কোকো খাবে হচ্ছে বিস্কিট অ্যান্ড এগ বয়েল। তো আমরা খাওয়া দাওয়া করবো, করে প্যাকিং করে কোকোকে একটু ওয়াক করিয়ে বেরোবো। তো কোকোকে ওয়াক করানোর সময় একটুখানি দেখাবো আপনাদের, ততক্ষণ পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। কোকো যাচ্ছে নিচে এখন লিফটে করে, আর আমরা এবার বেরোবো। তার আগে ফাইনালি একবার কোকোকে ঘোরানো হবে। সো গার্ডেনে এখন ঘুরবে কোকো। আমাদের আজকে চলে যাওয়ার দিন, অ্যান্ড কোকো গার্ডেনে ঘুরছে।
অডিওটা মিউট করতে হলো কারণ এখানে স্পিকারে রবীন্দ্রসঙ্গীত বাজে অ্যান্ড ইটস সো নাইস। মানে এই যে পুল এরিয়াতেও গান বাজতে থাকে আর সন্ধেবেলা থেকে সকালের দিকে রবীন্দ্রসঙ্গীত বাজে, মানে ভাইবটা যে এত ভালো লাগে এখানে, ভীষণ সুন্দর আমার এই রিসর্টটা লেগেছে, এটা আমি বারবার বলছি। কোকো এখানে এখন হাঁটাচলা করছে, এরপরে আমরা একটুখানি বসে নিয়ে আমরা রেডি হয়ে গেছি, কোকো প্রায় রেডি, আমাদের কিন্তু বেরোতে হবে বাড়ির জন্য। আমরা এখন বসে আছি, কোকো এখন পুল সাইডে দেখছে এদিক ওদিক, আর এখানে আছে ডগ অনেক, রিসর্টে অনেকগুলোই ডগ আছে। তো এই যে ডাকলো, ওখানে আরেকজন ডাকছে, তাই জন্য কোকো উত্তর দিল। তো যাই হোক, পুলটা খুব সুন্দর, মানে এই পুল সাইডটা খুবই সুন্দর, বসার এত সুন্দর ক্যানোপি করা আছে, লাউঞ্জ চেয়ার্স আছে, মানে ভীষণ সুন্দর একটা ভাইব, আর শান্ত গান চলছে, রবীন্দ্রসঙ্গীত চলছে, যেটা অসাধারণ লাগছে। কোকো খুব এনজয় করেছে আমাদের শান্তিনিকেতনের স্টেটা। দিস ইজ নট আ স্পন্সার্ড ভিডিও, বাট আমার খুব ভালো লেগেছে রিসর্টটা, অ্যান্ড আই উইল ডেফিনেটলি রেকমেন্ড দিস প্লেস যদি আপনারা আপনাদের পেট নিয়ে আসেন। অ্যান্ড দে আর রিয়েলি ফ্রেন্ডলি, মানে পেটের সাথে খুবই ফ্রেন্ডলি, কোনো অসুবিধা হয়নি। অ্যান্ড ইভেন কোকোর জন্য বয়েলড চিকেন যেটা বলেছিলাম উইদাউট এনি অয়েল অর মশালা, যেটা করে দিয়েছিল। অ্যান্ড তাছাড়া খুব ভালো, মানে আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড অল দ্য স্টাফ আর রিয়েলি ফ্রেন্ডলি অ্যান্ড ভেরি ভেরি গুড। যেটা বললাম যে রুম ক্লিন করা থেকে শুরু করে এভরিথিং ভীষণ ভালো লেগেছে। সো আই ডেফিনেটলি রেকমেন্ড দিস প্লেস ফর ইয়ার্স নেক্সট স্টে ইন শান্তিনিকেতন। প্রাইসেস অ্যান্ড এভরিথিং আই উইল ডেফিনেটলি শেয়ার ইন দ্য ডেসক্রিপশন বক্স, তো সেটা দেখে নেবেন। অ্যান্ড ইটস নট স্পন্সার্ড, আমি টোটালি আমার নিজে বুকিং করে এখানে এসেছি। আমি বুকিং করেছি নর্মাল যে মোহর কুটিরে ফোন করে, নট এনি বুকিং সাইট, আমি নর্মাল ফোন করে বুক করে এসেছি। সো ইউ ক্যান ডেফিনেটলি কাম, স্টে ওয়াজ রিয়েলি অসম। এবার বাড়ি ফেরার পালা, আরও ভিডিওস এরকম আসতে থাকবে। সো কিপ অ্যান আই অন দিস চ্যানেল, ডু সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস, অ্যান্ড ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। শান্তিনিকেতনের ভ্রমণ কিন্তু এবার শেষ, আমরা বাড়ি ফিরছি। কোকো নিজের জায়গায় সেট হয়ে গেছে, ওর একদম বিছানা তৈরি করে দেওয়া হয়, একেবারে চারিদিকে অন্ধকার করে বালিশ টালিশ দিয়ে, একেবারে সুন্দর বিছানা যাকে বলে। আর এই হলো রিসর্টের যে গেট, সেইটা মানে এখান দিয়ে হচ্ছে রিসর্টের বেরোনোর রাস্তা, একেবারে ওই যে সোনাঝুরির ফরেস্টটা ওটারই এক্সটেনশন বলা যেতে পারে। খুবই সুন্দর জায়গাটা, মেন রোডের উপরে। যাই হোক, এইবার বাড়ি ফেরার পালা, অ্যান্ড মাঝ রাস্তায় তো দাঁড়াতে হবেই, বিকজ যে কোনো লং ট্যুরেই কোকোর জন্য মাঝ রাস্তায় দাঁড়ানো হয়। অ্যান্ড হি ড্রিঙ্কস প্লেন্টি অফ ওয়াটার, অ্যান্ড নেমে হাঁটাচলা করে, সব কিছু করে। যাই হোক, আর মাঝে মাঝে উঠে উঠে কিন্তু দেখতে থাকে রাস্তা। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না, প্লিজ একটা কমেন্ট করবেন, বিকজ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর ফিডব্যাক। প্লিজ একটা কমেন্ট করবেন, আর এই ভিডিওটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যাদের পেটস আছে বা যাদের পেটস নেই, তারাও কিন্তু এই ভিডিওটা থেকে অবশ্যই লাভ নিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিওস আছে যেখানে কোকোকে নিয়ে আমরা বেড়াতে গেছি, তাছাড়াও অন্য বেড়ানোর ভিডিও, সেগুলোও দেখতে ভুলবেন না। অ্যান্ড আমার পুরো ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, অনেক কিছু আছে দেখানোর। পৌঁছে গেছি আমরা শক্তিগড়ে। শক্তিগড়ের ল্যাংচা তো সবাই জানে ফেমাস, যাওয়ার দিন শক্তিগড়ের ল্যাংচা খাওয়া হয়নি, বাট আজকে কিন্তু সেটা একেবারেই করা যাবে না। আজকে ল্যাংচা খেতে হবে অ্যান্ড বাড়ির জন্যও নিতে হবে, তাই একটা দোকান খুঁজছি যেখানে ল্যাংচা নেওয়া যায়। অ্যান্ড সেখান থেকে আমরা ল্যাংচা খাবো, মিহিদানা সীতাভোগ খাবো, খেয়ে আমরা কিছুটা বাড়িতেও নিয়ে যাব। তো এরকমই একটা দোকান খুঁজে পেয়েছি, বালাজি ফুড পার্ক। দিস ইজ কোয়াইট গুড, এখানেই যাওয়া যাক তাহলে। গাড়ি পার্ক করে চলে গেলাম আমি আর কুনাল দোকানের ভিতরে ল্যাংচা খেতে। আর কোকোকে আপাতত নামাইনি, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কোকোকে নামিয়ে ওকেও একটু হাঁটাতে হবে, ওকেও কিছু খাওয়াতে হবে ডেফিনেটলি, ইটস আ ব্রেক ফর হিম টু। लंचा कैसा लग रहा है? अच्छा, मिहिदाना सीताभोग भी ट्राई करेंगे, ठीक है? चलो लंचा खाते हैं। এবার কুনাল ট্রাই করবে মিহিদানা এন্ড সীতাভোগ ফর দ্য ফার্স্ট টাইম। सीताभोग, ये सीताभोग है वाइट वाला, एंड दिस इज मिहिदाना। वेरी नाइस, अच्छा है, बहुत अच्छा है। আমরা এখান থেকে নিলাম হচ্ছে সীতাভোগ, মিহিদানা, ল্যাংচা সব। রুক যাও, मैं आगे से करती हूँ। আর কোকোর জন্য আইসক্রিম নিয়ে আমরা এবার বেরোবো।
আইসক্রিম 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 নাও 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 নাও। ব্যাস ভ্যানিলা আইসক্রিম খেয়ে ফেলেছে কোকো। আমরা চলে এসেছি আমাদের ভিডিও শেষে। থ্যাংক ইউ, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। অ্যান্ড আমার শপিং আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন। অবশ্যই আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।